যদি সম্মান নিতে চাহেন, যদি মানে ভালো পদে উঠতে চাহেন, সুখ শান্তি ভোগ করতে চান, দুনিয়া তো সুখ শান্তি, মরার পরে সুখ শান্তি যদি পেতে চাহেন, মার কাছে বসেন, বাবার কাছে বসেন। আর বাবার কাছে বসেন, যে কোনো টাইম বসেন বাবার কাছে, সকাল সন্ধ্যা বসেন বাবার কাছে। বাবার কাছে যা বসবেন, বাবার কাছে যাবেন, মার কাছে বসবেন, আর ভালো ভালো কথা বলবেন, ভালো ভালো কথা বলবেন, মা বাপকে ভালো মন্দ খিলাবেন। বাপকে ছেড়ে কোনোদিন খাবেন না ভাই, বাবাকে সাথে করে খান, বাবাকে সাথে করে খাবেন। বইয়ের কথা বাদ দেন, আপনি আপনার বউ আপনার বাবাকে মাছ ভালো পিসতে দিবে কিনা কোনো ঠিক নাই। আপনার বাবাকে আপনার বউ ভালো মাংসের পিসগুলো দিবে না, ওই লেথড়া হাড্ডি ফেফড়া রগ চিকনা ওইগুলো দিবে, কোনো গ্যারেন্টি নাই। কী যে দিবে না দিবে আল্লাহ জানে। আপনার বাবা আপনি সাথে করে নিয়ে বসেন, ভালো ভালো মাংসগুলো বাবাকে তুলে দেন, ভালো ভালো মাংস মাকে তুলে দেন, আর মাকে ভালো ভালো কিছু জিনিস বাজার থেকে কিনে আনেন, আর কিনাই না মাকে খেতে দেন। আর মার কাছে বসেন, দোয়াটা চাহেন। কত লোক আছে মাকে খেতে দিবে না, বুঝতে পেরেছেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালক, ও তোমার বইয়ের হাতে সোনার বালক, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লং ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লং ডেকে। ভাইরে আমার, বাপকে জীবনে খেলাই না ভালো মন্দ, আর বাপ যখন বিছানাতে পড়ে গেছে, ওর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে, ডাক্তারে বলছে খায়ও না, খায়া হজম করতে পারে না, খালি পড় পড় করে বাড়িয়ে চলে যাচ্ছে, তখন যা কইছে আব্বা খাইবে, উদন খাইতে পারবে? ভালো থাকলে তখন খিলাইলে না, এখন তো মরছে ও, ডাক্তার রেজাল্ট দিয়ে দিয়েছে আইজ নি কাহিল মরে যাবে, মানে 1-2 দিনের মধ্যে শেষ ও, আর টাইম নেই। তখন কইছে আব্বাজি কিছু খাইবে? না বেটা কিছু খাওয়া না। তার মানে কি? খুব খেয়েছি বেটা, খুবই খিলালছি, মানে তোর কাছে খুবই খেয়েছি, তারপরে তো জিস নি কাছে কাছে নি। আর এখন বলছে এই যে খাইবে, ওই সময় খেয়ে কী করবে ও? মরার কালে শরবত দিতে যাবে, ও শরবত খেয়ে কী করবে? জিন্দগিতে তুমি একটা ফল এনে দিলে না, একটা বেদানা দিলে না, ডালিম দিলে না, একটা পাউরুটি দিলে না, 2টা মিষ্টি দিলে না, কিছুই দিলে না, আর মরার কালে কিছু আবাজি খেবে? কয়েন এই সব লোকের অবস্থা কী হবে? লোক যেগুলা লোক পাছা ছেঁচড়ে বেড়েছে, কুলাই না, চালে খেড় নাই, খাইতে জুটে না, এদিক টানছে ওইদিক উদাম, ওদিক টানছে ওইদিক উদাম, মানে কত রকম দুঃখ কষ্ট করছে, মা বাপকে জ্বালালছে, কষ্ট দিয়েছে, ওই লেগে ওরকম ওর অবস্থা, বুঝতে পেরেছেন? মা বাপের কাছে বসেন, মাকে বলেন মা আমার জন্য একটু দোয়া করে দাও, মা বাবাকে বলেন আব্বা একটু দোয়া করে দেন তো। দোয়া যদি করে দেয় কাম হয়ে গেল ভাই। আজকে হজরত আলী এখন ইউটিউব ফেসবুকে কাকে দেখছেন বেশি? দেখছেন খালি হজরত আলীকে দেখতে মোবাইলের মধ্যে। যত বক্তা যাই করুক, কতকে গ্যাল দিছে, কতকে বদনাম করছে, কতকে পাছে লাগছে, নাকি পাছে লাগছে, খালি ভাইরাল, যে কারোর পাছার সঙ্গে যদি ভাইরাল হয়ে যায়, কত গেল লোক আছে পাছার সঙ্গে ভাইরাল হতে চাইছে, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ যাকে করবে সেই হবে না, অন্য লোক হবে। তো আমার মার কাছে আমি যেতাম, বাবার কাছে যেতাম, আমার বাবার ছোট ছেলে আমি, বুঝতে পেরেছেন? খুবই প্রিয় আমার বাবার, মনে হচ্ছে আমি বন্ধু, মানে এরকম সম্পর্ক বাপ বেটাতে আমাদের। গ্রামের লোক বলতো ব্যাপারটা কিরে, আমরা সব সময় বাবার কাছে শুয়ে থাকবো, বাবার পাশে। কিষানগঞ্জ হসপিটালে বাবাকে নিয়ে গেছি, একটা ছোট বেড, পেশেন্টের বেড কত বড়, তা আমি বড় দাড়ি টাড়ি ছেড়ে দিয়েছি, বাচ্চার বাবা হয়ে গেছে, আমার ছেলেপিলা হয়ে গেছে, 2 বেটা একটা বেটা, আমি বাবাকে ধরেছি, বাবা আমাকে ধরেছে, শুয়ে আছি। তো নাসনিগুলো যে আছে ওরা দেখে বলছে এই দিক ভিতর, আরও 2-3টা নাসনিগুলোকে ডাকছে, বলছে দিক ভিতায় কি? বললে এই যে দেখ, এরা বাপ বেটাকে দেখ, এদের কত ময়া মহব্বত, এরা কত বাবাকে ভালোবাসে আর বাবা ছেলেকে ভালোবাসে। যে দেখ, আমরা ঘুম যায়নি, চোখটা বন্ধ করে আছি, চেতন হয়ে আছি, কিন্তু ওরা দেখাচ্ছে দেখ দেখ দেখ, ওরা চুন হয়ে গেছে, এত ভালোবাসা বাবার মধ্যে। তো বাবার কাছে বসেন, বাবার কাছে থাকেন। আমার বাবার কাছে আমি রাত্রিবেলা যেতাম,
এশারের নামাজ পড়ে এসে না হলে 1 ঘন্টা ঘুমাই, ফজরের নামাজ পড়ে এসে দুয়াবাটা ল্যাপের মধ্যে পা ভরে দিলাম, বসে আছি গল্প করছি, দোয়া দুরুদ তাসবিহ জিকির করছি। কোনো সময় দুয়াবাটা ঠান্ডা লাগছে, বাবা শুয়ে যাও, শুয়ে গেলাম, দুয়াবাটা শুয়ে আছি। তো এইভাবে থাকি। বলি আমার বাবাকে, মাকে বলি, মা একটু দোয়া করে দাও আমার জন্য। বাবাকে বলি, আগে টাকা পয়সা হয় আমার ছিল না, ওরকম বাড়ি ঘরও করতে পারিনি, বাড়ি ঘর ছিল ওরকম ল্যাটার প্যাটার, আর টাকা পয়সাও ওরকম ছিল না, কমজোর। মাদ্রাসা করতাম, 3-4 হাজার 5,000 টাকা বেতন, 5,000ও নয় 3-4 হাজার টাকা করে বেতন আগে। কি করব, সংসার নিয়েও মানে বড় ফ্যামিলি, বড় সংসার, ছেলে পেলে আমার 1.25 ঘন্টা, মানে 7টা বাচ্চা আমার। তো কী করবো, মানে সংসার চলে কোনো রকম, আল্লাহ চালাই। মূলবীর ঘে তো দেখবেন যে মূলবীর ঘে বেতন বেশি নয়, কিন্তু আল্লাহর হুকুম পাখিটা সবসময় একটা করে আতর থাকে, সেন্ট থাকে। আল্লাহ ইজ্জত দিয়েছে, বুঝতে পেরেছেন? বড় বড় মাস্টারের পাখিটা সেন্ট থাকে না, আতর থাকে না, কিন্তু মূলবীর ঘে পাখিটা থাকে সবসময় ফিটফাট, একদম টাইট ফিটা করে বেড়ায়, বুঝতে পেরেছেন? তো লোক দেখে বলে যে মৌলী সাহেবকে ব্যাপারটা কি। তো বাবাকে বলি একটু দোয়া করে দেন আমার জন্য। আমি আগে মাদ্রাসা করতাম আর টেলারি করতাম, বক্তামও করতাম না ভাই। তো মনে মনে একদিন ভাবলাম যে না, বক্তামও করতে হবে, বক্তামও না করলে হবে না, এরকম করে আর পেট চলে না, সংসার চলে, ঘোড়ার ডিম কিছু হবে না। বাবাকে বললাম যে দোয়া করে দেন তো আব্বা। আমার বাবা বলছে দোয়া তো করছি রে। আমার মাকে বলছি, মা একটু দোয়া করে দাও তো স্পেশালভাবে, মানে আমি ছোটো বেটা তো, আমার জন্য একদম খাস করে দোয়া করে দাও। তা আমার বাবা আমার মা বলে, দোয়া করছি, সবটি ছেলের জন্য করছি, আল্লাহ যেন সবটি ছেলেকে ভালো রাখে। আমি বললাম না মা, না জি আব্বা, এটা হবে না, আমার জন্য একদম পার্সোনাল স্পেশালভাবে, মানে ওদেরকে জুড়াবেন না সাথে, আমাকে একদম আমার জন্য খাস করে দোয়া করে দেন। এরকম বলি, মজা করি সব সময়। একটা যদি কলা খাই তো 2 বাটা আধা করে খাবো, একটা ডিম খেলেও ভেঙে খাবো না। বাবাকে ছিল আমি খাই না, কোনো দিন খাইনি জিন্দিগি যতদিন আমার বাবা বেঁচে ছিল। তো আমার 25 বছর বয়স পর্যন্ত বাবা বেঁচে ছিল। তো আমি যখনই খেতাম বাবাকে সাথে করে খেতাম, জালসা করে যেতাম, বলতাম দিত খেতে, তো বলতাম বাবাকে আসেন। তো আমি খেয়েছি, বাবা না আমার সাথে বসতে হবে, খান। একটা ডিম আছে ভেঙে দিলাম, দোয়াটা এক থালিতে খেয়ে নিলাম, আধা ঘন্টা খেয়ে নিলাম। তো এত ভালোবাসতাম। কখন যে দোয়া করলো আমার বাবা আমার মা, কখন দোয়া করলো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আজকে দেখেন হজরত আলী আজকে ভাইরাল। আমার এটা শক্তি ক্ষমতা নাই, আল্লাহ করেছে আমাকে, আল্লাহ হয়েছি। বাপ মায়ের দোয়া, বাপ মা কখন দোয়া করেছে আল্লাহ জানে। তা আপনাদেরকে আমি বলছি যে আমি নিজে, আল্লাহ আমাকে ভালো রেখেছে, ভালো জায়গাতে আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারাও মার কাছে বসেন, বাবার কাছে বসেন, মার সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, ইনশাল্লাহ আপনিও সম্মানী হয়ে যাবেন। সম্মান যদি নেওয়ার মন থাকে বাপ মার কাছে যান। আল্লাহর রাসূল একদিন যুদ্ধের জন্য মানে তৈরি হচ্ছেন, একটা লোক এসে আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, আমিও আপনার সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য এসেছি, আপনার সাথে যুদ্ধ করতে যাব। আল্লাহর রাসূল বললে, তোমার মা বাপ বেঁচে আছে? বললে, জি হ্যাঁ, আমার বাবা মা বেঁচে আছে। বললে, তোমার মা বাপকে বলে এসেছ? বললে, হুজুর আমার মা বাপকে কান্না অবস্থাতে আমি রেখে এসেছি। আল্লাহর রাসূল বললেন, তুমি ঘুরে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না। যেমন তোমার মা বাপকে তুমি কাঁদিয়ে এসেছ, তেমন তোমার মা বাপকে তুমি গিয়ে হাসাও, তোমার মা বাপকে সন্তুষ্ট করো, তোমাকে যুদ্ধে যেতে হবে না। তোমার যুদ্ধ তোমার মার কাছে আছে, বাবার পায়ের তলে আছে, বাপ মার পায়ের তলে জান্নাত রে ভাই। হজ করতে যায় লাভ নাই, যদি রহমতের দৃষ্টিতে বাবার দিকে একবার দেখেন, একটা কবুল হজের নেকি পেয়ে যাবেন। তো বাপ মাকে ভালোভাবে দেখেন, বাবার সেবা করেন, মার সেবা করেন, বাবা মার খিদমত করেন, মইরা গেলে আর খুঁজে পাবেন না। সারা দুনিয়া খুঁজেন, বাপ মরে গেলে পাবেন, মা মরে গেলে মা পাবেন। আহা, দুনিয়াটা যদি ঘুরে বেড়ান, মার মতন জিনিস পৃথিবীতে কোথাও পাবেন না ভাই। আহা, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদে এই দুনিয়ায় নাই। চিনি মিঠা গুড় মিঠা, চিনি মিঠা গুড় মিঠা, আর মিঠা সন্দেশ হাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই।
চিনি মিঠা গুড় মিঠা আর মিঠা সন্দেশ হায় মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, তবুয়া খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। স্ত্রী দেখে ব্যাগের দিক আমার জন্য কি বালাই, মা দেখে মুখের দিক আমার ছেলে কি বা কয়। বিদেশ থেকে যখন বাড়ি আসবেন ভাই, স্ত্রীটা আপনার খালি ব্যাগের দিকে দেখবে কি কিনে নিয়ে এসছে, আমার জন্য শাড়ি টাড়ি কিনেছে কিনা, আমার জন্য খাবার জিনিস ভালো করে কিনেছে কি কিনে নাই, আমার জন্য কিছু লুকিয়ে এনেছে কি আনে নাই, খালি দেখবে মুখের দিক কোনো দিন দেখবে না। ভাইরে আমার স্ত্রীটা এমন জিনিস, স্ত্রী খাবলি ব্যাগের দিকে তাকাবে রে ভাই। 1000 টাকার লগদের এক কুইন্টাল ভুট্টা। আসসালামু আলাইকুম। এই গ্রামে বাড়ি, এই চক সুন্দরে বাড়ি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি কাজ করেন ভাই? কৃষকের কাজ করেন। তো কিছু বাড়া টাড়া করা যাবে না? বাড়িয়েছে 1 কুইন্টাল ভুট্টা। মার্শাল আছে মাশাআল্লাহ। তো দেখি, আমি দেখি বুঝতে পেরেছি এটা পার্টি হ্যান্ডা পার্টি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক কিছু ভাই বাড়াইতে হবে, বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। কিছু একটু বাড়িয়ে দেন। 1000 টাকায় হবে। দেখে কিন্তু আপনাকে তাগড়া পার্টি লাগছে। আপনি 5000 করে দেন, 1000 দিলেন তো 4000 টাকা বাকি করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। কি নাম ভাই আপনার? মতিউর রহমান। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। 1 কুইন্টাল ভুট্টা আর 4000 টাকা লেখেন না, 1 কুইন্টাল ভুট্টা লেখেন 4000 টাকা, মানে 1000 দিয়ে দিল, 1000 ও 4000 বাকি লেখেন। হ্যাঁ 1000 টাকার লগত আর 4000 বাকি আর 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভুট্টাটা দিবেন না, আর টোটালে 5000, টোটালে 5000। আপনি বুঝতে পারলেন, বক্তার সামনে কথা বলতে হয় না, বুঝতে পারলেন? মানে ভুট্টাটা আপনি ছাড়িয়ে দিলেন, এটা গোনা আপনার হবে। 4000 টাকা বাকি। এই মোকা পেয়ে গেল। দিয়ে দিত কিন্তু, দিয়ে দিত ইনশাআল্লাহ, দিয়ে দিত। কথা বলতে হয় না, বুঝতে পারলেন? আমরা ওকে আচ্ছা যা কি করবো বলে দেন ভাই। দেখেন 1 কুইন্টাল ভুট্টা আল্লাহ বরকত দিয়ে দেবে, দিয়ে দেন, দিয়ে দেন ইনশাআল্লাহ, দিয়ে দেন, দিয়ে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাক 1 কুইন্টাল। না রে তাকবীর। 1 কুইন্টাল ভুট্টা 5000 টাকা আমার ভাই মতিউর রহমান সাহেব। একটু দোয়া করে দেন হেন্ডা করে। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমার মতিউর রহমান ভাই, আল্লাহ কত ভালো, কত নরম দিলের মানুষ, কত তার মানে চরিত্র ভালো, ব্যবহার ভালো, অন্তর নরম। আল্লাহ তার মনটাও নরম। আল্লাহ পিতামাতার উপরে কত মায়া মমতা। আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা দান করেছে, 5000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ গো, তোমার এই বান্দা মতিউর রহমান ভাইয়ের আল্লাহ জীবনের যত গুনাহ আছে সবকে মাফ করে দাও। আল্লাহ তার রুজিতে বরকত দাও, রোজগার বরকত দাও, কামাইতে বরকত দাও, ব্যবসা বিজনেসে বরকত দাও। আল্লাহ তার ফসল পানিতে বরকত দাও, কামাইতে বরকত দাও। দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মৌলা দে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মৌলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপে তাপি বান্দা মারা এই যে সংসারে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মৌলা দে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মৌলা দে। আচ্ছা আর একজন ভাই মতিউর রহমান ভাইয়ের সাথীকের একটা লোক হবে, এরকম 5000 টাকা দেবে। আব্বাস আলী। নারে তাকবীর। আল্লাহু আকবার বলেন ভাই, বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। কি বললেন নামটা? মতিউর আব্বাস আলী। আব্বাস আলী মাশাআল্লাহ, 5000 টাকা। আল্লাহ তুমি আমার ভাইকে আল্লাহ মতিউর রহমান ভাইয়ের সাথে 2 3 4 5 6 7
8, 9, 10। আল্লাহ গো আমার ভাই আল্লাহ আব্বাস আলী মতিউর রহমান দুইজন ভাইকে একসাথে জান্নাতে প্রবেশ করে মাওলা আমিন। আপনি দেন 50,000 মাশাআল্লাহ 3000 লিখে দেবেন 3000 টাকা বাকি লেখেন। কি নাম ভাই আপনার? মুজিবুর রহমান। আল্লাহ দেখেন বাবার উপরে কত ময়া মমতা। আল্লাহ আমার মুজিবুর রহমান ভাই আল্লাহ গো 5000 টাকা দিয়েছে মাওলা মসজিদের কেসিয়ার। মাশাআল্লাহ আসসালামু আলাইকুম। খুব ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। জি 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 একটু দোয়া করে দেন ভাই। আচ্ছা দোয়া করে দেবো। আচ্ছা 3000 বাকি 2000 দিল 3000 বাকি। আর কোন আল্লাহর বান্দা আছেন এরকম 5000 টাকা? কি নাম ভাই কি নাম? নুরুল ইসলাম মমিনুল ইসলাম ভাই আছেন মোসাফা করবো ইউটিউবে ভাইরাল করে গেছেন আগে দিয়েছেন। না না টাকা ধরি টাকাটা ওকে দিয়ে পাঠান আগে আছেন আসেন। না না আসেন 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 না না আসেন না ভাই আপনি আসেন। আরে ভাই আলেমের সাথে মোসাফা করবেন হাতের দ্বারা যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে জানেন। আলেমকে যেসব মনে করেন এখন নবী রাসূল আসবে না, আলেম হচ্ছে অরেশাদুল আম্বিয়া। তো মাশাআল্লাহ নেক্সট ইয়ারের প্রস্তুতি সভাটা যেটা এই 2000 টাকা এই 3000 দিলেন 1 2 3 4 5 6 মানে 3000 দিল আর 5000 বাকি মানে 8000 8000 করে দেন। মুখ দেওয়া ঠিক আছে আল্লাহ আপনাকে কবুল করেছে কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মুখ দিয়ে বের হয়েছে। শুনুন শুনুন আসসালামু আলাইকুম। বিয়া শাদী করেছেন কয়টা? একটা এত বড় মানুষ আর একটা বিয়ে শাদী করে আর 2-4টারও করতে হইতো। তো বলছিলাম যে 10 করা যাবে না আর 2 করে দেন বাড়ি বাড়ির লেগে আর কি স্ত্রীর জন্য মোটামুটি করে নেন না করে দেন বাড়ি বাড়ির লেগে 2000। নারে তাকবীর মুমিনুল হক সাহেব জিন্দাবাদ করেন না জিন্দাবাদ। নারে তাকবীর 10,000 টাকা জিন্দাবাদ। আমিন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ। তোমার বান্দা মুমিনুল হক